2024 সালের পতিত স্বৈরাচারের পতনের পর 5ই আগস্টের পরে 6, 7, 8 তারিখে যেই বীভৎস কর্মকাণ্ডগুলো আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, সেই বীভৎস কর্মকাণ্ডর সূত্র ধরেই এদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেই সরকারকে বিতর্কের দিকে ঠেলে দিয়েছে এবং সরকারকে ধীরে ধীরে দুর্বলের পথে হাঁটতে হয়েছে এবং দুর্বলভাবে উপস্থাপিত হয়ে এবং মানুষের মাঝে একটা ক্ষোভের সৃষ্টি হয়। সরকারকে বিভিন্নভাবে গালিগালাজ করে। ১.৫ বছর পরে যখন একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলে সারাক্ষণ আমরা দেখেছি, আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় এবং দেখেছি যে কোথায় কোনো ধরনের গণ্ডগোল, রক্তপাত কোনো কিছুই ছিলেন না এবং নীরব নিস্তব্ধ এই ভোটটা হয়েছে। যেখানে রক্তর কোনো হোলি খেলা হয়নি, মানুষের নির্যাতন এবং কি মারামারি, কাটাকাটি কিছুই হয়নি। আমরা দেখেছি 14 সালের নির্বাচনে এবং 18 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনেই কোনো না কোনো প্রাণহানি হয়েছে, কিন্তু এই নির্বাচনে এমনটা লক্ষ্য করা যায়নি। গতকালকে নির্বাচন শেষ হওয়ার পরে আজকে যখন রেজাল্ট ফলাফল আসতেছিল, তখন তথ্যগুলো খুবই মারাত্মক এবং আমাদের দেশের মানুষের এবং জনগণের নিরাপত্তার হুমকির মতোই ঘটনাগুলো ঘটছে। আপনারা দেখবেন কোনো একটি রাজনৈতিক দল যখন বিজয় হয় তখন যদি ওই রাজনৈতিক দল কৌশলী হয় কিংবা রাজ্যের জনগণের নিরাপত্তার জন্য কিংবা রাজ্যের ক্ষমতাকে যথাযথ ইউটিলাইজ করার জন্য তারা কখনোই এইরকম কর্মকাণ্ড করতে পারে না। এই কর্মকাণ্ডগুলো দেখেছে, যেমন মুন্সিগঞ্জের একজন মৃত্যু হয়েছে এবং এবং দেখলাম ঢাকা 12 আসনেই একই কর্মকাণ্ড চলছে, মারামারি কাটাকাটি এবং রংপুর বিভিন্ন জায়গায় নড়াইলে প্রচুর মারামারি হয়েছে। এই যে মারামারিগুলো, এই মারামারিগুলোর যৌক্তিক যে অবস্থান আমি আসলে খুঁজে পাইনি। কেন বা কী কারণে হয়েছে? কারণ যারা জিতে গেছে আমার মনে হয় তাদের দায়ভারটা একটু বেশি হবে। কারণ যখন আমি কেউ জিতে যায়, কোনো খেলার মাঠে জিতে যায়, তখন কিন্তু ওই খেলার মাঠকে বীভৎস বা করার জন্য বিরোধী দলের অবশ্যই যারা ঠকে যায় তারা অবশ্যই বিধ্বস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, যাতে করে এই কর্মকাণ্ডগুলো দিয়ে তাকে ঘায়েল করা যায়। সেই কর্মকাণ্ডগুলো জিতে যায়, তারাই যদি কর্মকাণ্ড করে তাহলে তাদের বিরুদ্ধে ভরসা বা আস্থার জায়গা থাকে না। এবং সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপিকে অবশ্যই আরও সহনশীল আচরণ করা উচিত এবং যদি সহনশীল আচরণ না করে বিএনপির টিকে থাকা অনেক কঠিন হবে।